যত সময় চলে যাচ্ছে, যত বয়স বাড়ছে, তত জীবন থেকে আনন্দ, ইচ্ছে বা স্বপ্ন সব কিছুই যেন ফিকে হয়ে যাচ্ছে। আনন্দ ঠিকই আছে, কিন্তু আনন্দটা আগের মতন আর উপভোগ করতে ইচ্ছে করে না, বা উপভোগ করলেও আগের মতন অতটা এনার্জি পাই না। নমস্কার, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কদিন একটু ওয়েদারটা ঠান্ডা, যার জন্য ভাবলাম একটুখানি স্ন্যাক্স মতন কিছু বানাই নতুন। আগে প্রচুর নতুন নতুন রান্না করতাম, এখন আর সেই ইচ্ছেটাও হয় না যে নতুন কিছু রান্না করি। তারপর ভাবলাম আমার ছেলেটাও এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো একটু একটু নতুন নতুন রান্না করে ওকে খাওয়ালে ওরও ভালো লাগবে। না হলে বড় হয়ে বলবে আমাকে যে কি এমন রান্না করে আমাকে খাইয়েছো, তুমি তো অনেক কিছুই রান্না পারো কিন্তু কিছুই করে খাওয়ায়নি। তো তাই জন্য আমি একটু একটু করে এখন নতুন নতুন রান্না করি। আর হঠাৎ হঠাৎ করে এই রান্নাগুলো মাথায় আসে, সেরকম কোনো জায়গা থেকে দেখে যে করি তা নয়। তো আজকে বানাচ্ছি বিটের পরোটা, যার জন্য দেখতেই পেয়েছো যে বিটটাকে ধুয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি আর রস বার করে নিয়েছি। এটা তোমরা সেদ্ধ করেও করতে পারো, তাহলে হয়তো গন্ধটা হবে না। সেদ্ধ করে করলে কি হবে, একটু ঝামেলাটা বেশি হবে। সেদ্ধ করে ওটাকে আবার স্ম্যাশ করে ওটা থেকে আমাকে রস বার করতে হতো, তার জন্য আমি এইভাবে ইজি প্রসেসটা নিয়েছি। তো ময়দার মধ্যে আমি মাখাচ্ছি, তোমরা চাইলে এটা আটার মধ্যেও করতে পারো। তো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব, আর মাখানো হয়ে গেলে একদম শেষে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে 10-15 মিনিট একটু রেস্ট টাইমে রেখে দেবো। তো আগে যখন নতুন নতুন রান্না করতাম, করে সবাইকে খাওয়াতাম যে কেমন হয়েছে, সবাই একটু বলুক, ভালো লাগলে ভালো বললে তখন খুব শুনতে ভালো লাগতো। তাই জন্য ভাবি যে মানুষের বয়স হলে সত্যিই কিন্তু সব কিছু জিনিসের প্রতি যেমন মায়া মমতা কমেই যায়। সবার ক্ষেত্রে হয় কি না জানি না, আমার ক্ষেত্রে তো হচ্ছে। আর আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়াশোনার প্রতি শুধু মনোযোগটা ছিল, তাই জন্য এদিক ওদিক যে মন ছিল না তা নয়, পড়াশোনাটা বেশি মনোযোগ ছিল। পড়াশোনার সাথে সাথে সবসময় মাথার মধ্যে ঘুরতো কী বলতো, যে নিজেকে কিছু একটা করতে হবে। আর আমার বাবা সবসময় বলতো যে মেয়েরা নিজের পায়ে দাঁড়ালে সেটা খুব ভালো মেয়েদের জন্য। আমার যেহেতু কোনো দাদা বা ভাই নেই, আমরা 2 বোন, তাই জন্য আমার বাবা সবসময় এই জিনিসটা চাইতো। আর কোনো সময় আমরা মেয়ে বলে আমাদেরকে অবহেলা করা বা কোনো জিনিসটা, এই জিনিসটা মেয়েরা করে না, এটা করতে নেই, এই জিনিসগুলো কখনো বলেনি। সবসময় আমরা যা পড়তে চেয়েছি, যেটা করতে চেয়েছি, স্বাধীনভাবেই সেটা করতে দিয়েছে। তাই বলে এটাও নয় যে আমরা খুব বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি, ঘুরতে বেরিয়েছি। একা বাজারেও কোনো সময় যেতাম না, খুব ভয় লাগতো একা বাজারে যাব যদি কেউ কিছু বলে। এই রকম এখনকার দিনের জেনারেশন যেমন, খুব একটা ভয় ভ্রান্তি নেই ওদের মধ্যে, সেটা যেমন একদিক থেকে ভালো, আবার একদিক থেকে কিন্তু খারাপও। তো আমাদের মধ্যে খুব ভয় ছিল যে রাস্তাঘাটে একা বেরোলে কখন কি হবে না হবে। এখন অনেকটাই সাহস হয়ে গেছে, এখন একা বেরোই সব সময়, আর কারোর কিছু বলার মতন অতটা ক্ষমতাও নেই। বয়সের সাথে যেটা হয় আর কি, আগের থেকে অনেকটা ম্যাচিওর হয়ে গেছি, সব থেকে বড় ব্যাপার হলো এটা। তো এবার দেখো রুটিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর কালারটা কি সুন্দর অসাধারণ এসছে। তো গল্প করতে করতে রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এবার ওখান থেকে সস দিয়ে দিলাম ওপরে, একটু মেয়োনিজ দেবো, আর একটুখানি পুদিনার সস দিয়ে দেবো। আর এইগুলো আমি নিয়ে এসেছি স্পেন্সার্স থেকে। স্পেন্সার্সে এইগুলো অফার চলছিল, একটার সাথে একটা ফ্রি, 25 টাকায় 2টো সস পেয়েছি। তো তাই জন্য ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো এবার এটাকে রোল মতন করে খেয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারো, আর তোমাদের পছন্দ মতনও সস দিতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, একটুখানি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে একটু ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন রেসিপি দেখার জন্য। এভাবেই পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য